আজকে তোমাদের যে গল্পটি শোনাবো তার নাম সৎ কাঠুরে। একটা শান্ত গ্রামে একজন খুব দরিদ্র কিন্তু সৎ কাঠুরে বাস করত। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে গাছ কাটতো এবং তা বিক্রি করে সে টাকা উপার্জন করত। একদিন নদীর ধারে কাটতে কাটতে তার হাত ফসকে কুঠারটি নদীর জলে পড়ে ডুবে গেল। কাঠুরে নদীর ধারে বসে কাঁদতে শুরু করলো। হায় হায়, এ আমার কি হলো? এ তো আমার একমাত্র কুঠার। এখন আমি কি করব? হঠাৎ নদীর জল থেকে উঠে এলেন এক জলদেবী। তিনি বললেন, চিন্তা করো না প্রিয় কাঠুরে, আমি তোমাকে সাহায্য করব। এই বলে তিনি জলে ডুব দিলেন এবং উঠে এলেন একটি সোনার কুঠার নিয়ে। এটা কি তোমার কুঠার? তিনি জিজ্ঞাসা করলেন। কাঠুরে বলল, না, এটা আমার না, আমার কুঠার তো লোহার। দেবী হাসলেন এবং আবার জলের তলায় চলে গেলেন। এবার তিনি নিয়ে এলেন একটা রূপোর কুঠার। এটা কি তোমার কুঠার? তিনি আবার জিজ্ঞাসা করলেন। কাঠুরে আবার মাথা নেড়ে জানিয়ে দিল যে সেটাও তার কুঠার না। দেবী আবার জলে ডুব দিলেন এবং শেষমেশ তার পুরনো লোহার কুঠারটা নিয়ে এলেন। কাঠুরের চোখ আনন্দে ঝলমল করতে লাগলো। হ্যাঁ, এটাই আমার কুঠার। জলদেবী তার সততায় খুব খুশি হলেন। তিনি বললেন, তুমি একজন ভালো ও সৎ মানুষ। আমি তোমাকে পুরস্কার হিসাবে এই 3টি কুঠারই তোমাকে দিচ্ছি। কাঠুরে তার হৃদয় থেকে তাকে ধন্যবাদ জানিয়ে খুব আনন্দে বাড়ি ফিরে গেল। এর থেকে আমরা শিখলাম যে সৎ মানুষ সব সময় পুরস্কৃত হয়। কেমন লাগলো আজকের গল্পটা? আমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আরো মজার গল্প, আরো মজার ছলে বাংলা শেখার ভিডিও দেখতে চাও? ডিসক্রিপশন বক্সে সব লিংক দেয়া আছে, নিচে স্ক্রোল করো আর দেখে নাও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আবার পরে আসবো নতুন গল্প নিয়ে। টাটা।